ভাইয়া উঠো বলছি। ঘুমের ভান করেছিলে? মিনুকে ফাঁকি দেয়া অত সহজ নয়। হাতে কি? কিছু না। হাত পাতো, পাতো, পাতো বলছি। হাত খোলো। ভাইয়া, তোমার হাতে চুড়ি? তোর জন্য এই চুড়ি আনতে গিয়ে এত দেরি হয়ে গেল। তুমি আমার জন্য চুড়ি আনতে গেলে কেন ভাইয়া? চুড়ি আনবো না? আরে তোর বিয়েতে চুড়ি গহনা ইত্যাদি দিতে হবে না? একসঙ্গে তার কিনতে পারবো না, তাই একটু বেশি সময় গাড়ি চালিয়ে একটা একটা করে জিনিস জমাচ্ছি, যাতে শ্বশুর বাড়ি গেলে তোর মুখ আবার ছোট না হয়ে যায়, আর কেউ যেন বলতে না পারে কাল্লু মিয়া তার বোন মিনুকে কিছুই দেয়নি। ভাইয়া, তুমি আমাকে পর করে দিতে চাইছো? আরে পর করে দিতে চাইবো কেন? শোন, প্রতিদিন যেভাবে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দেখবি কবে ট্রাকের নিচে পড়ে আমি আলু ভর্তা হয়ে গেছি। তাই মরার আগে তোর বিয়েটা আমি দিয়ে যেতে চাই। ভাইয়া, এমন অলক্ষণে কথা বলবে না। আল্লাহ যেন আমাকে তোমার আগে মরণ দেয়। খবরদার, এসব অলক্ষণের কথা আর কোনোদিন বলবি না। চুরিটা পর। একটু সুন্দর করে দেখা না। আরে বাহ, তোকে না খুব সুন্দর লাগছে। সুন্দর না ছাই? শোনো ভাইয়া, আজ তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এরপরে কিন্তু তোমার কোনো টাল বাহানা চলবে না। কোনোদিন তুমি যদি রাত 10টার পরে ঘরে আসো, তাহলে চুরি ঘুষ দিয়েও তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। বাঁচতে পারবো না সে আমি ভালো করেই জানি। আরে বোন হলেও তুই হচ্ছিস কি আমার বোন দারোগা? মা বাবা মরে গিয়ে তোকে দারোগা বানিয়ে আমাকে পাহারা দিতে রেখে গেছে। খেতে এসো ভাইয়া। কি রেঁধেছিস? ওই যে তোমার পছন্দ করা খাবার, চিংড়ি ভর্তা, মুড়ি ঘন্ট, শুটকি ভর্তা, আম ডাল, ভুনা গরুর মাংস, আর ব্যাস 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 ব্যাস। তোর হাতের খাবার খেতে খেতে আমার শরীরের অবস্থা কি হয়েছে দেখেছিস? আর কোন দিন দেখবি আমি খেতে খেতে বেলুনের মতো ফোস করে ফেটে গেছি। রাখো রাখো। আরে বাবা, এই যে কাল্লু মিয়া। চাচা, ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি এখানে? তোমাদের বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে সোজা বেবি স্ট্যান্ডে চলে এলাম। আচ্ছা কাল্লু মিয়া, একে চিনতে পেরেছো তো? আমাদের রহিম মিয়া না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই রহিম মিয়া এখন আর সে রহিম মিয়া নেই। রহিম এখন দুবাই চাকরি করে, বিদেশি সাহেবদের গাড়ি চালায়, বাংলাদেশি টাকায় মাসে মাসে 12,000 টাকা বেতন পায়। শুকুর আলহামদুলিল্লাহ। শোনো কাল্লু মিয়া, এইবার আর আমি তোমার কোনো কথা শুনবো না। এবার মিনুমাকে রহিম মিয়ার সাথে বিয়ে দিয়ে সোজা দুবাই পাঠিয়ে দেবো। কি কাল্লু মিয়া, তোমার কোনো আপত্তি নেই তো? চাচা যান, রহিম মিয়ার মতো একজন ভালো জামাই মিনু পাবে সে তো পরম ভাগ্যের কথা। তাহলে ঠিক আছে, একটা ভালো দিন দেখে শুভ কাজটা সেরে ফেলবো। জি আচ্ছা। চলি কাল্লু মিয়া। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলি। চল বাবা চল। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকুর, তুমি মিনুর ভাগ্যে এমন একটা ভালো পাত্র ছুটি দিয়েছো। আমিন। পাত্র হিসেবে তোমার ভাই আমাকে পছন্দ করবে তো? আবার ঠাট্টা শুরু করলে? আসলে তোমার বাবাই আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না, কারণ আমি গরিব। ভাই বেবি ট্যাক্সি চালক। মেনো, বাবা তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে না নিলেও আমি তোমাকে বিয়ে করে আলাদা হয়ে যাব। আমরা সুখের সংসার করব। রনি,
খুশির খবর, খুশির খবর। খুশির খবর? রানু, আরে মিনুর বিয়ে ঠিক করেছি। সত্যি বলছিস? কার সাথে? আরে করিম চাচার ছেলে রহিম মিয়ার সাথে। দুবাই থাকে, বিদেশি সাহেবদের গাড়ি চালায়, মাসে মাসে 12,000 টাকা বেতন পায়। সত্যি মিনু ভাগ্যবতী। রানু, আমি কিন্তু আর বেবি ট্যাক্সি চালাবো না, আর সাহেবদের গাড়ি চালাবো। तक नक नक दिन तक दिन तक नक नक दिन तक दिन আজকে সবার খুশির দিন আরে বোন যে আমার যাবে শ্বশুর বাড়ি হায় শ্বশুর বাড়ি আরে বোন যে আমার যাবে শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বাড়ি বেনারসি শাড়ি পরে যাবে বোন মোর পালকি ছোড়ে ছোড়ে দিন তক নক নক দিন তক দিন আজকে সবার খুশির দিন सारे सा লা 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 सारे सा লা 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 सारे सा লা 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 सारे सा লা 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 বোন যে আমার দুবাই যাবে স্বামীর সোহাগ সুখ যে পাবে বোন যে আমার দুবাই যাবে স্বামীর সোহাগ সুখ যে পাবে সুখ যে পাবে আজ বোন যে আমার হয় দুবাই যাবে হয় দুবাই যাবে আরে বোন যে আমার হয় দুবাই যাবে রে দুবাই যাবে স্বামীর ঘরকে আলো করে সুখে রাবে চিরদিন দিন দিন তক নক নক দিন তক দিন আজকে সবার খুশির দিন দিন তক নক নক দিন তক দিন শ্বশুর শাশুড়ির মন জয় করে সবার আদর নেবে কেড়ে
শ্বশুর শাশুড়ি মন জয় করে সবার আদর নেবে কেড়ে, নেবে কেড়ে। শ্বশুর শাশুড়ির মন জয় করে, মন জয় করে। আরে শ্বশুর শাশুড়ি মন জয় করে, মন জয় করে। করবে আমার ভরবে রে বুক, শোধ হবে স্নেহের ঋণ। দিন দিন তাক নক নক, দিন তাক দিন। এই আজকে সবার খুশির দিন। আরে বোন যে আমার যাবে শ্বশুর বাড়ি, হয় শ্বশুর বাড়ি। আরে বোন যে আমার যাবে শ্বশুর বাড়ি, যাবে শ্বশুর বাড়ি। বেনারসি শাড়ি পরে যাবে বোন মোর পালকি ছোড়ে ছোড়ে। দিন তাক নক নক, দিন তাক দিন। এই আজকে সবার খুশির দিন। দিন তাক নক নক, দিন তাক দিন। এই আজকে সবার খুশির দিন। মিনু মিনু মিনু, আজ আমার জীবনে সবচেয়ে বড় আনন্দের দিন। আমার যে কি আনন্দ লাগছে না, তা তোকে বলে আমি বোঝাতে পারবো না। আরে তুই তো আমাকে ছেড়ে চলেই যাবি, আর তা তো যাবি। ভাইয়া এসব তুমি কি বলছো? আরে আরে ওই যে রহিম, করিম চাচার ছেলে, দারুণ ভালো ছেলে, দুবাই থাকে, বিদেশি মানুষের গাড়ি চালায়, মাসে মাসে 12,000 টাকা বেতন পায়। ও তোকে নিয়ে দুবাই যাবে, প্রয়োজন হলে আমিও তোর সঙ্গে যাব। আমি কিন্তু সেখানে গিয়ে বেবি ট্যাক্সি চালাবো না, মোটর গাড়ি চালাবো। আর তোর হাতে সুন্দর সুন্দর খাবার খাবো, চিংড়ি বড়া, আলু ভাজা, মুড়ি ঘন্ট, শুটকি ভর্তা, আমজাল, আরব দেশের বড় বড় খেজুর আর উটের মাংস। ভাইয়া তুমি পাগলের মতো এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? ও মা, এতক্ষণ আমি বক বক করে কার সাথে কথা বললাম? বুঝতে পারছিস না? তোর বিয়ে হবে, বিয়ে ধুমধাম করে তোকে আমি বিয়ে দেব। কার সঙ্গে তুই বুঝলি না? আরে করিম চাচার ছেলে রহিম মিয়ার সঙ্গে। মিনু মিনু মিনু, কি হয়েছে? মিনু মিনু মিনু, ডাক্তার! দেখি চোখ, ওই চোখ, এবার জিহ্বাটা দেখি, আরেকটু বের করো, হাত। না না, ভয়ের কোনো কারণ নেই, এই সময় মেয়েদের এমনই হয়। খুশির খবর। খুশির খবর? হ্যাঁ হ্যাঁ, খুশির খবর। আপনার বোন গর্ভবতী, মা হতে চলেছে। আসি, আপনার বোন মা হতে চলেছে, মা হতে চলেছে, মা হতে চলেছে, মা হতে চলেছে। বাবা কাল্লু, তুই তোর বোন মিনুকে দেখিস, ওর গায়ে একটি ফুলের আঁচড়ও লাগতে দিস নে বাবা, কথা দে বাবা। আমি কথা দিলাম মা। আল্লাহ, মা মা মা! তুই কি করলি রে মিনু? তুই কি করলি? তুই আমার মার সম্মান সব মাটির সঙ্গে মিশিয়ে দিলি। আরে আমরা গরিব, টাকা পয়সা চেয়ে ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি রে মিনু, অনেক বেশি। আর তুই কি সেই ইজ্জত ধুলোর সঙ্গে মিশিয়ে দিলি? তোকে নিয়ে আমি মহলে মাথা উঁচু করে চলতাম, সবাই আমাকে কাল্লু ভাই বলে ডাকে। তুই হেঁটে গেলে বলতো ওই যে কাল্লু মেয়ের বোন মিনু যাচ্ছে। আজ আজ তুই আমার সেই উঁচু মাথা নিচু করে দিলি। আমি আমি করিম চাচার কাছে কি জবাব দেব? কি জবাব দেব? ঠিক আছে, তুই যে মাথা নিচু করে দিয়েছিস
সেই মাথা আমি আমার দেহে রাখবো না, দেহ থেকে আলাদা করে দেবো। তুমি তো কোনো পাপ করনি ভাইয়া, তুমি কেন নিজেকে শেষ করে দেবে? আমার জন্য যখন তোমার মাথা নিচু হয়ে গেছে। কি করছিস? কাল্লু, ও ছেলে মানুষ, একটা ভুল না হয় করিয়ে ফেলেছে, তাই বলে তুই এভাবে চিৎকার করে মহল্লার সবাইকে জানিয়ে তোর সম্মান নষ্ট করবি? আমরা প্রয়োজন পড়লে ছেলের কাছে যাব, হাতে পায়ে ধরে বিয়ে তো রাজি করাবো। আসসালামু আলাইকুম। আমার বাড়িতে কোনো কাজের লোকের প্রয়োজন নেই। যে পথে এসেছো সে পথে ফিরে যাও। হুজুর, আমরা মানে আমি কাল্লু হুজুর, হে আমার বোন মিনু, আসসালামু আলাইকুম। আর হে রানু। আসসালামু আলাইকুম। আমরা এখানে চাকরির জন্য আসিনি হুজুর। তবে কি ভিক্ষে চাইতে এসছো? ভিক্ষে? হ্যাঁ হুজুর, ভিক্ষে। মানে আমার বোন মানে মানে আপনার ছেলে মানে রনি। আমার ছেলেকে রনি সাহেব বললে আমি তার পিঠের চামড়া তুলে নেই। তবে প্রথম বলেই থাপ্পড় দিয়ে তা মনে করিয়ে দিলাম, আমার ছেলেকে নাম ধরে ডাকার অধিকার শুধু আমি রাখি, আর সবাই ওকে ছোট সাহেব বলে। না জেনে ভুল করেছি হুজুর, ক্ষমা করে দেবেন। ছোট সাহেব মানে রনিকে তোমাদেরকে এখানে ভিক্ষে দেবার জন্য আসতে বলেছিল? না না, ছোট সাহেব আসতে বলেনি, মানে আমার বোন মিনু, মানে আপনার ছেলে ছোট সাহেব। মানে রনি, 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 আমার ভাইয়া এসেছে, তোমার ড্যাডের সাথে পরিচয় করিয়ে দাও, আর আমাদের ভালোবাসার কথা ওনাকে খুলে বলো। ভালোবাসা? কিসের ভালোবাসা? কার ভালোবাসা? কে তুমি? কে তোমার ভাইয়া? ড্যাড? আমি তো কিছুই বুঝতে পারছি না, ওরা কি জন্য এখানে এসেছে? তুই ওদের কোনোদিন রাস্তাঘাটে ভিক্ষে দেবার কথা বলেছিলি নাকি? ভিক্ষে? এমন কোন ঘটনা তো মনে পড়ছে না ড্যাড। তাছাড়া এসব লোকদেরকে ভিক্ষে দেবো আমি? গড! রনি, রনি, তুমি আমাকে চিনতে পারছো না, আমি মিনু, তোমার ভালোবাসি। যেখানে তোমাকে আমি চিনি না, সেখানে তোমার ওই গেও নামটাও আমি কোনোদিন শুনিনি। ড্যাড, আজকাল খবরের কাগজে প্রায় দেখা যায় গরিব হাভাতে নোংরা লোক ভাই বোন সেজে বড় লোকের দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়ে স্বামী ধরার ফাঁদ পাতে। এই ধরনের ছোট লোকের বাচ্চাদেরকে পুলিশে দেওয়া উচিত। ভাইয়া, শিট! ছোট সাহেব, আমার মনে হয় আপনাদের মধ্যে কোনো কিছু নিয়ে মানবিমান চলছে, তাই হয়তো। আপনি জানেন না, মিনু খুব ভালো মেয়ে, বেশিক্ষণ অভিমান করে থাকতে পারে না, খুব লক্ষ্মী মেয়ে, ঘর বাড়ি না খুব সুন্দর করে সাজায়, দারুণ রান্না বান্না করে, মুড়ি ঘন্ট, চিংড়ি বড়া, শুটকি ভর্তা, আলু ভাজা, আমডাল, আরো কত কি। খেলে দেখবেন আপনার সমস্ত রাগ অভিমান কোথায় চলে গেছে। ভাইয়া, মিনুকে চাকরি করে আপনার বাড়িতে রেখে দিন, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ওকে একটু আশ্রয় দিন হুজুর। হুজুর, হুজুর, আমি আপনার পায়ে ভিক্ষে চাইছি, আমি আপনার পায়ে ভিক্ষে চাইছি। আমার বোনের কলঙ্কের বসে আপনি বাড়িয়ে দেবেন না হুজুর। হারামজাদা, তুই আমার দামি প্যান্টটা নষ্ট করে দিবি? লাথি মেরে ঠিক করেছেন হুজুর, আসলে আসলে গরিব লাথি না গেলে কিছু শিখতে পারে না। মারুন, আমাকে মারুন, মারুন, মারুন,
মারুন 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 মারুন, তবু তবু আমার বোনকে আপনার পায়ে একটু আশ্রয় দিন। তাও যদি না পারেন হুজুর, অন্তত অন্তত আপনার বাড়ির কুকুর বিড়াল যেখানে ঘুমায় সেখানে অন্তত মিনুকে একটু মাথা গুঁজে ঠাই দিন হুজুর। হুজুর, রনি, রনি, এমন বেইমানি তুমি আমার সাথে করো না, তাহলে আমি বাঁচবো না। তোমার সন্তান আমার পেটে, তুমি অস্বীকার করলে কলঙ্কের বোঝা নিয়ে আমাকে মরে যেতে হবে। ভাই আমার সুখে মারা যাবে, তুমি আমাকে গ্রহণ করো রনি। রানী, এসব আমি কি শুনছি? সব মিথ্যে কথা ড্যাড। যেখানে এই মেয়েকে আমি কোনোদিন দেখিনি সেখানে ওর পেটে আমার সন্তান। ও ড্যাড, না হুজুর না, মিথ্যে না, সব সত্যি হুজুর, সব সত্যি। গরিব মানুষের ইজ্জত নিয়ে মিথ্যে বলে না, বলতে পারে না। আপনার ছেলে আমার বোনের সহজ সরলতার সুযোগ নিয়ে ভালোবাসার অভিনয় করে আমার নিষ্পাপ বোনকে কলঙ্কিত করেছে হুজুর, কলঙ্কিত করেছে। ড্যাডি, তুমি এই দালালটার কথা বিশ্বাস করো না। রনি, ভাই বোনের সম্পর্ককে তুমি দালাল বলছো? তুমি আমাকে ঘর বাঁধার মিথ্যে স্বপ্ন দেখিয়ে এই ঘরের মেয়ের ইজ্জত নষ্ট করেছো। আমি সমাজের সবার সামনে তোমাদের মতো শয়তানদের মুখোশ খুলে দেব। আমি চিৎকার করে বলবো, আমার পেটে তোমার সন্তান। হারুন, রবি, জব্বার, আমার ঘর লুকে বেরো না, আমার ঘর লুকে বেরো না। আমার ঘর লুকে বেরো না, আমার ঘর লুকে বেরো না। শালাকে গুদাম ঘরে আটকে রাখ, ভোর হবার আগেই কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিবি। আর এই মেয়েটার লাশ মাটিতে পুঁতে সিমেন্ট করে দে, যাতে বাতাসে তার দুর্গন্ধ না পায়। যা! চলুন চলুন, ওরা আমার কালুকে মেরে ফেলবে, ওরা আমার কালুকে মেরে ফেলবে। মেরে ফেলবে? এখনো মারেন, খতম হয়নি।
হয়েছে স্যার, ওরা ওরা আমার কাল্লুর বোন মিনুকে মেরে ফেলেছে। কে সে? জলদি নাম বলুন। হাসম আমাদের ছেলে রনি আহমেদ। রনি আহমেদ? ইয়ে মানে কে? জি ইয়ে মানে রনি আহমেদ। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ম্যানেজ করে নেব। শুধু আমার দিকে একটু খেয়াল রাখবেন। আপনি এক কাজ করুন, মার্ডার কেসের কথা উল্লেখ করে একটা রিপোর্ট লিখান। রিপোর্ট তো পরে লেখানো চলবে, আগে কাল্লুকে বাঁচাতে হবে। জলদি চলুন স্যার। আমি এখন যেতে পারবো না, মিনিস্টার সাহেবের ফোন আমাকে জরুরি তলব করেছেন। মিনিস্টার সাহেবের ফোন নয়, বলুন রনি আহমেদের ফোন। মিথ্যা কথা বলে আপনি আপনার কর্তব্যকে ফাটিয়ে দিতে চাইছেন। এই মেয়ে, হাত তুলে কথা বলবে না, হাত তুলে কথা বলবে না। কি করবেন আপনি, কি করবেন? চুপ! পুলিশের ওই পবিত্র পোশাক পরে দায়িত্ব আর কর্তব্যের প্রতি অবহেলা করতে লজ্জা করে না? একজন আইনের সেবক হয়ে একটা শয়তানের কাছে বিক্রি হয়ে গেছে। ওই shut up! আইনকে বিক্রি করার কোনো অধিকার নেই আপনার, কোনো অধিকার নেই। সেন্ট্রি! এই মেয়েকে নিয়ে হাজতে বন্দি করে রাখো, আইনের মানুষকে আইন শেখাতে এসেছে। এই ইন্সপেক্টর, আমাকে হাজতে আটকে রেখে আমার মুখ বন্ধ করতে পারবেন না, সত্যকে জমা দিয়ে রাখতে পারবেন না। আমার কাল্লুর যদি কিছু হয়, তাহলে আপনার শরীর থেকে আইনের পোশাক খুলে তোর শয়তানের রূপ আমি প্রকাশ করে দেব। আইনকে অবমাননার দায়ে তোকে আমি জেলের ভাত খাওয়াবো। কে আছো? আমাকে মুক্ত করে দাও, নইলে এই কারাগার আমি ভেঙে ফেলবো। ভেঙে ফেলবো এই কারাগার। ইয়া আল্লাহ, তুমি আমার কাল্লুকে দেখো। ভাইয়া, ভাইয়া, ভাইয়া রে।
তোমরা দুজন লাশ গাড়িতে তোলো আর তোমরা আমার সাথে এসো। হ্যালো স্যার, একদিন খুনি আসামিকে পালাতে দেখেছেন? হাতে পিস্তল, একটু মোটা মতো, ওইদিকে গেছে। থ্যাংক ইউ। কাল্লু কোথায়? তোমরা সব চুপ করেছো কেন? বলো, কাল্লু কোথায়? আমার কাছে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে। কাল্লু আমার কাছে, কাল্লু আমার বুকের ভেতর। ওকে অ্যারেস্ট করতে চান? ওকে অ্যারেস্ট করতে চান? না, ওকে না। ওকে কাল্লুকে খুনি বলবেন না স্যার। কাল্লুর মতো ভালো লোক এই বস্তিতে আর একটিও নেই। আর ওরা সেই কাল্লুর বোনকে লাঠি দিয়ে মেরে ফেলেছে। কাল্লু ভাইয়ের কিছু হলে আমরা মিছিল করব, কাল্লু ভাইয়ের কিছু হলে আমরা হরতাল করব। হরতাল, 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 হরতাল। কাল্লুকে যারা খুনি বানিয়েছে তাদেরকে আগে শাস্তি দিন। ওরা যদি কোনো অপরাধ করেই থাকে তাহলে তোমরা থানায় রিপোর্ট করতে পারতে, পুলিশ ওদের অ্যারেস্ট করতো। হ্যারেস্ট করতো, হ্যারেস্ট করতো? ওসব কথা বলবেন না স্যার। ওরা বিনা অপরাধে কাল্লুর বোন মিনুকে লাঠি দিয়ে আমার চোখের সামনে মেরে ফেলেছে। আর কাল্লুকে শিয়াল কুকুরের মতো মারধর করে অজ্ঞান করে ফেলেছে। আমি নিরুপায় হয়ে কাল্লুকে বাঁচানোর জন্য তারায় ছুটে গিয়েছিলাম। তারা তো আমার রিপোর্ট লেখেনি, উল্টো আমাকে বিনা অপরাধে সারা রাত তারা ছুটে আটকে রাখে। সকালে আমার মা আর বস্তিবাসীরা আমাকে জামিনে ছাড়িয়ে আনে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি এর ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু তার আগে আমি এর প্রমাণ চাই। প্রমাণ? প্রমাণ আমি নিজে। প্রমাণ এরা সবাই। এই মহিলা থানায় এসে সবার সামনে আইনকে চ্যালেঞ্জ করেছিল আর বলেছিল এই ভদ্র মহিলা গত রাতে আপনাকে ঘটনাস্থলে যেতে বলেছিল? না মানে স্যার মানে সত্যি কথা বলুন, এই মহিলা কাল্লুকে বাঁচাবার জন্য আপনাকে অনুরোধ করেছিল? না স্যার, উনি চিৎকার করে সবার সামনে আইনকে গালাগাল করছিল। আমরা নাকি ঘুষ খাই। এদেরকে জিজ্ঞেস করুন স্যার, জিজ্ঞেস করুন। মিথ্যে কথা, মিথ্যে কথা স্যার। এই যে ভাই, আপনারা তো গত রাতে ডিউটিতে ছিলেন, আপনারাই বলুন আমি কি বলেছিলাম, বলুন। স্যার, আমার নাম শহীদ আলী। আমার এই আইনের পবিত্র পোশাকের কসম খেয়ে বলছি, অবনী কাল্লুকে বাঁচানোর জন্য স্যারকে উনি অনুরোধ করেছিল, কিন্তু একটা বিশেষ টেলিফোন পাওয়ার পর চাল বাহানা করে ওনাকে হাজতে আটকে রাখে। শহীদ! ইন্সপেক্টর সাজ্জাদ! বেন্ড ইউর হেড, মাথা নত করুন। ইন্সপেক্টর সাজ্জাদ, আপনার নামে ইতিপূর্বে আমি অনেক ব্যাড রিপোর্ট পেয়েছি। আপনি আইনের পবিত্র পোশাকের মর্যাদা রাখতে ব্যর্থ হয়েছেন। আপনি পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। ইউ আর সাসপেন্ডেড। আই এম প্রাউড অফ ইউ শহীদ আলী। তুমি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। আমার প্রমোশনের জন্য চেষ্টা করব। স্যার, দেখো মা, কাল্লু যদি অপরাধী হয়ে থাকে আইন তাকে শাস্তি দেবেই, আর যদি অপরাধী না হয় তাহলে নিশ্চয়ই ক্ষমা পাবে।
তুমি আমার গোপন ঠিকানায়। তোমার সঙ্গে আমার পরিচয় হওয়া দরকার। আমি মানুষকে বদলানোই আমার কাজ। মানুষ যেমন বাঘ শিকার করে, তেমনি আমিও বাঘ শিকার করে তাদেরকে জীবন্ত এনে আমার এখানে আশ্রয় দিই। আমি সারা জীবন মানুষের উপকার করেছি, বিনিময়ে তারাও আমার কোনো না কোনো উপকার করছে। এই যে ওর নাম ফকির। ও একটা গোডাউনের দারোয়ান ছিল। কে বা কারা গোডাউন লুটে জ্বালিয়ে দিয়েছিল, মালিক তার উপর দোষ চাপিয়েছিল। ওর 7 বছর জেল হয়ে গিয়েছিল। সেখান থেকে ওকে মুক্ত করে আমার আস্তানায় ওকে আশ্রয় দিয়েছি। বিনিময়ে ও আমারও কিছু না কিছু কাজ করছে। শুধু ওর নামটা আমি একটু বদলে দিয়েছি, ফকির থেকে ফকিরা। আর এই যে ওর নাম বশির, একজন ট্রাক ড্রাইভার ছিল। মিথ্যের অভিযোগে ওর 7 বছরের জেল হয়েছিল। জেলখানায় যাওয়ার আগে ওকে আমি থেকে ছিনিয়ে এনে আমার এখানে আশ্রয় দিয়েছি। বিনিময়ে ও আমারও কিছু উপকার করছে। শুধু নামটা একটু বদলে দিয়েছি, বশির থেকে বশিরা। তাই ওদের মতো তোমার নামটাও আমি একটু বদলে দিতে চাই। আমার কাল্লু অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হবে। না, আমি আমার মায়ের দেওয়া নাম বদলাবো না, কিছুতেই না। আমার মা অনেক শখ করে আমার নাম রেখেছিল কাল্লু মিয়া। তোমার এই নাম আমি বদলাতে বলতাম না, কিন্তু তোমার কাল্লু মিয়া নামটা একটা গরিব বস্তির নাম, যা থেকে বদগন্ধ ছড়াচ্ছে। তাছাড়া তোমার নামটা এখন একটা খুনির নাম, একটা ফেরারি আসামির নাম। পুলিশের খাতায় লাল কালি দিয়ে লেখা আছে কাল্লু মিয়া। তোমার নাম আর জীবন আমি বদলে দেব। আমার মনে হয় তুমি পিপাসার্ত। আজ থেকে তোর নাম হবে কালিয়া। কালিয়া। কেমন আছিস মা? ভালো। তুমি কেমন আছো বাবা? ভালো, খুব ভালো, খুব ভালো। ওরা কেউ? না বাবা, ওরা সবাই বাইরে গেছে। এসো বাবা। কোথায়? এসোই না। মেনু, সর্বনাশ! এ তুই কি করেছিস মা? তুই জানিস না অতিরিক্ত আলো না সহ্য হয় না? ওনাকে ঘরের বাইরে নিয়ে এসেছিস কেন? মামা, বাবা যে বদ্ধ করে থাকতে থাকতে সেই দুঃখ তো তোর মতো আমাদেরও হয় মা। কিন্তু কি করব বল, ডাক্তার বলেছেন অতিরিক্ত আলোতে এলে ওনার ব্রেনটা হয়তো চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ওগো, এসো তোমার ঘরে চলো। না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না।
দেখেছিস মা মিনু, অতিরিক্ত আলো লাগায় এরই মধ্যে তোর বাবার পাগলামো শুরু হয়ে গেছে। মিনু, তুই কলেজে যা, আমরা দেখছি। বাবার দিকে খেয়াল রেখো। আসি বাবা। বাইরে বেরোনোর শখ না? বাইরে বেরোনোর শখ! থামো তো, গাল মুখ ফেটে গেলে মিনু আমাদেরকে সন্দেহ করবে। খান, ভবিষ্যতে আর যদি কোনোদিন ওই অন্ধকার ঘর থেকে আলোতে আসার চেষ্টা করো, তাহলে তোমার মেয়ে মিনুকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দেব। না, আমার মিনুকে তোমরা বেরো না। ওর জন্য তো দীর্ঘদিন পাগল সেজে পাগলের অভিনয় করে বদ্ধ করে পড়ে আছি। না, আমার মিনুকে বেরো না, আমার মিনুকে তোমরা বেরো না। আমি আর কোনোদিন বাইরে বের হব না, কোনোদিন না। এদেশের ছাত্র যুব সমাজ মাতৃভাষার জন্য জীবন দান করেছে। মহান ভাষা আন্দোলনের সেই তারিখ স্যার, রকি আমার মুখে সিগারেটের ধোঁয়া দিচ্ছে স্যার। রকি, তুমি ক্লাসে সিগারেট খাচ্ছ? স্যার, আমি সিগারেট খাচ্ছি না, গাঁজা খাচ্ছি। রকি, তোমার সাহস কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমি তোমার নামে প্রিন্সিপালের কাছে রিপোর্ট করতে বাধ্য হব। প্রিন্সিপাল আমাদের মতো প্রিন্সদের কথা চলে বলেই এখনো তার চেয়ারে বসে আছে। আপনি নালিশ করতে চান, করুন প্লিজ। প্লিজ 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 রকি ভাই, আমি সোহেলের তোমার কাছে ক্ষমা চাইছি। ও জানো না যে তুমি কত বড় কুত্তা, জানোয়ার, শয়তান। আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে পড়ি। রকি ভাই, রকি ভাই, তুমি ওকে মাফ করে দাও প্লিজ। চল, কাজটা তুমি ঠিক করলে না ভাই, ওদেরকে আজ শিক্ষা দেওয়া উচিত ছিল। দেখ দোস্ত, এখানে এসেছি আমরা শিক্ষা নিতে, শিক্ষা দিতে নয়। দোস্ত, বাবা মা গ্রামের বাড়িতে কষ্ট করে আমাদেরকে হোস্টেলে রেখে পড়াশোনার খরচ চালাচ্ছে। মানুষ হয়ে বাবা মার দুঃখ কষ্ট দূর করাই আমাদের মূল লক্ষ্য। আদু ভাই ঠিকই বলেছে। আপনি শুধু শুধু আমার জন্য। It's all right. শরীফ স্পিকিং। কি বললি? বাবু আর লোক আজ রাতে তেজার সাথে গোল্ড স্মাগলিং করবে? কোথায়? জেমস ক্যাবারে? ওকে, ফকিরা, কালিয়াকে খবর দে, আজ রাতে ওকে একটা অপারেশনে যেতে হবে। নাচো নাচো আরো নাচো, পাশো পাশো ভালোবাসো, বলো সবাই বলো জান, সুপার জান, সুপার জান, সুপার জান, সুপার জান, সুপার জান।
বলো 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 জ্যাম জ্যাম সুপার জ্যাম সুপার জ্যাম সুপার জ্যাম সুপার জ্যাম এখানে আছে শুধু তখনই এই হাতে হাতে রেখে দাও দিল এখানে আছে শুধু তখনই এই হাতে হাতে রেখে দাও দিল সব কিছু ভুলে যাও রঙিন শরাব তুলে নাও বলো 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 জ্যাম জ্যাম সুপার জ্যাম সুপার জ্যাম সুপার জ্যাম সুপার জ্যাম নাচো নাচো আরো নাচো বাসো বাসো ভালোবাসো বলো সবাই বলো জ্যাম সুপার জ্যাম সুপার জ্যাম সুপার জ্যাম সুপার জ্যাম সুপার আউট! কি চাস? ব্রিফকেস ভর্তি সোনা আর টাকা। বাবুয়া যদি জানতে পারে টাকা সোনা কেড়ে নিয়েছিস তাহলে বাবুয়া তোকে জানে শেষ করে ফেলবে। বাবুয়াকে বলিস দল বল ছেড়ে দিয়ে আমার চামচামি করতে, তাহলে জানে বেঁচে যাবে। আমার নাম কালিয়া কালিয়া কালিয়া। গোল্ড টাকা। Oh, Kalia! I'm proud of you! Proud of you! আমার তরফ থেকে তোমাকে এই ছোট্ট উপহার। Down!
I like it. I like it, Kali. I like it. থ্যাংক ইউ বাবুয়া, আমাকে না জানিয়ে আমার সাথে ব্যবসা না করে তুই তেজাকে আমার বিকল্প হিসেবে বেছে নিয়েছিস, কিন্তু তোর টাকার সোনা এখন আমার হাতে। তোর জন্য দুঃখ হয় রে বাবুয়া, তোর জন্য দুঃখ হয়। ছোটবেলায় বাপ মা আমার নাম রাখছিল বাবু। নামটা আমার বিশেষ পছন্দ হয় নাই, কেমন জানি পোলাপান পোলাপান লাগে। তাই বড় ইয়া নামটা একটু চেঞ্জ করছি, নামের পরে একটা আ লাগাইছি। বাবুয়া, বাবুয়া আমার নাম। তখন লেগে আমার টাকা পয়সা সোনা দানা সবকিছু কাইরা নিছে কুড়ে ফকির বলে কালিয়ানা পালিয়া। তোরা সেই কালিয়ারা তো বাইর খাইয়া বিরাইছস। বাবুয়া নামের উপর তোরা গু লাগাই দিছ, গু। সারা ইন্ডিয়ার বাচ্চারা বাগুই বাগুই। বাবুয়া, গুগলু শালা কর পায়ে গুগলু লাগা। আজকে আমার হিজড়া নাচ দেওয়ার শখ হয়েছে। আমরা নাচতে পারি না বাবুয়া। নাচতে পারস না, কিন্তু কালিয়ারাতে ঠিকই মার খাইতে পারস। নাচ মেরি জান, ফটাফট 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 নাচ। আমরা নাচতে পারছি না বাবুয়া। নাচতে পারস না? বাবুয়া, বাবুয়া, সব একদম সব। চিল্লাস না, মরণের আগে চিল্লাইলে তোর তুষ্ট করে একটা কষ্ট পাইব। তো সুভাগ্যবান তোর নাক ভালো। বাবুয়া, লাশ তিনটারে কাইটটা টুকরা টুকরা কইরা পশু পক্ষীরে খাওয়ায় দে, লগে হলুদ মরিচ আর লবণ মিশাই দিস। বাবুয়া পশু পক্ষীর অভিশাপ রে ভীষণ ডরায়। কালিয়া, তোর লাইগে আমি আবার 3টা স্যালারে মাইরা ফেলাইছি, বুকের 3টা হাড্ডি ভেঙে ফেলাইছি। আমি তোরে ছাড়ুম না কালিয়া, আমি তোরে ছাড়ুম না। পশু পক্ষীর কসম, আমি তোরে ছাড়ুম না। বলো তো কয়টা আমাকে দোকান বাস 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 বাস, তোমাদের সবাইকে আমি চকলেট দেব যদি তোমরা আমাকে আদর দাও। আমাকে
আমাকে দাও না কাল্লু ভাই আমাকে আহা, আমাকে সবাইকে দেব আমাকে দাও না। দেখে এই বাচ্চারা যাও, ক্লাসে যাও, 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 যাও। কাল্লু, তোকে না কতদিন বারণ করেছি পড়ার সময় বাচ্চাদের ডিস্টার্ব করবি না? রানু, আমি যে না এসে পারি না, কারণ ওইসব ছেলে মেয়েদের মাঝে আমি আমার বোন মিনুকে দেখতে পাই রে। ওদের হাসি খুশির মাঝে মিনু হাসি খুশি নেচে বেড়ায়, আর আর সেই হাসি খুশির জন্য শোন, প্রতিদিন যেভাবে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দেখবি কবে ট্রাকের নিচে পড়ে আমি আলু ভর্তা হয়ে গেছি। তাই মরার আগে তোর বিয়েটা আমি দিয়ে যেতে চাই। ভাইয়া, এমন অলক্ষণে কথা বলবে না। আল্লাহ যেন আমাকে তোমার আগে মরণ দেয়। কাল্লু, বাস, তোকে কোনোদিন জিজ্ঞেস করিনি আর করবো না তুই কোথায় থাকিস, কি করিস। যেখানেই থাকিস ভালো থাকিস। বাস। কালিয়া বাবু পুরো বস্তিতে থাকে, আদর করে স্কুল করে পোলাপান সুমা খায়, আবার স্কুলের মাস্টার লোকে পীড়িত করে। বাবুয়া, ঢাকা শহরে আবার কয়টা মদের দোকান আছে? 24টা। 24 সুখে 25টা মদের দোকান হইলে আমার সিলভার জুবলি পালন করুন চাইবো। রজত জয়ন্তী ওই স্কুল ঘর ভাঙ্গিয়া মদের দোকান বানাবো। বস্তিবাসী আর আশেপাশের লোকজন সারাদিন কাম করিয়া ক্লান্ত হইয়া আমার মদের দোকানে আইবো, ওরা মদ খাইবো, পোলাপান গলেও মদের ব্যবস্থা থাকবো, প্রয়োজন পড়লে কনসেশন রেটও থাকবো, সবাই মদ খাইবো, আর ওই স্কুল মাস্টার নি ডান্স কইরা কইরা গায়ে কানবো, গায়ে কানবো, গায়ে কানবো, গায়ে। তখন কালিয়ার বুকের মধ্যে আগুন জ্বলবো। কালিয়া সুইটাই সামার পায়ে ধরে কইবো, বাবুয়া বাবুয়া মুঝে মাফ করে দো, আমাকে মাফ করে দাও। যা ওই স্কুল ঘর ভাঙ্গা মদের দোকান দে, আমি পিঠা কাটো, পিঠা। তোমরা এখানে কি চাও? স্কুল উঠায় মদের দোকান দিবার চাই। তোমাদের লজ্জা করে না কথা বলতে? গরিব ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে মানুষ হচ্ছে, আর সেখানে তোমরা। চুপ, আমাকে পড়াতে আইস না। ওইসব গরিব পোলাপান কাম করে খাইবো, শরীর খারাপ লাগলে মদ খাইবো, এই দোকান দিতাছি। ওই পিচ্চিরা মায়ের কাছে যা। না, ওরা তোর মতো শয়তানের কথা জানে না। শয়তানের শয়তানি তো দাস নাই, না গেলে পিছে মারে ফেলামু। ওই স্কুল ঘর ভাঙতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। আরে না না, তুই মরলে মদের দোকান চালাইবো কে, খরিদ্দার আনবো কে? তোরে মালুম না। ওই পোলাপান তোকে ছুটি দিয়ে দিলাম। কাল্লু যদি জানতে পারে তাহলে তোদেরকে সারা জীবনের জন্য ছুরি দিয়ে দেবে। কাল্লু, ওরা স্কুল তুলে মদের দোকান দিতে এসেছে, তুই স্কুলটাকে বাঁচা, স্কুলটাকে বাঁচা। ভেঙে মদ খাওয়াতে চেয়েছিলি না?
এবার তোরা পেশাব খা, পেশাব খা, খা, বুকের মাঝখানে হৃদয়ে আছো তুমি, বুকের মাঝখানে হৃদয়ে আছো তুমি, তাই তো তোমাকে রেখেছি ভালোবেসে, তুমি তো আমার জীবন। বুকের মাঝখানে হৃদয়ে আছো তুমি, তাই তো তোমাকে রেখেছি ভালোবেসে, তুমি তো আমার জীবন। লোকে যা বলে বলু, ও বদনামের ঝড় তুলু, লোকে যা বলে বলু, বদনামের ঝড় তুলু, তাতে বাকি বাসে, তুমি তো আছো কাছে, তোমার আমার প্রেম হয়েছে। তোমাকে ছাড়াই আমি ওই পাগল হই কেন জানি, তোমাকে ছাড়াই আমি পাগল হই কেন জানি, তোমাকে মনে পড়ে সারাদিন রাত ধরে, তুমি যে কত আপন। বুকের মাঝখানে হৃদয়ে আছো তুমি, বুকের মাঝখানে হৃদয়ে আছো তুমি, তাই তো তোমাকে রেখেছি ভালোবেসে, তুমি তো আমার জীবন। মনে কত আশা ছিল 25 নম্বর মদের দোকান উদ্বোধন কইরা আমি সিলভার পালন করু, চিন্তা কাটু, কি চিন্তা করলাম আবার কি হইল? হায় রে বাবুয়া, হায় রে বাবুয়া, এতদিন কি তুই খাওয়াইয়া পড়াইয়া হিজড়া গ্রুপ তৈরি করছস? দেহদি খালি পিস্তলের মাথা নামাই করছি, গুলিও ফুটাইলাম না, মারলামও না, এটি হারারা ডরাইয়া মরাইয়া প্যান্ট খারাপ করে ফেলাবার অবস্থা। তোরা থা
আমি যাবো গা। কারো তগরে গুল্লি করে মারতে মারতে আমার স্টকের গুল্লিও শেষ হয়ে দেবো গা। আর তোরা মরে গেলে আমি কি গালি বাজারে লাট্টু ঘুরাইব? আমি এই জীবন রাখুম না, এই জীবন রাখুম না বাবা। পশুপক্ষী তোমায় আমি বাইসা গেলাম। আসলে ভালো মানুষ আল্লাহ কেড়ে নেয় না। আপনার অনেক মাই খাইছে। যান এবার বিশ্রাম গ্রহণ করেন। যান, ফোটেন ফোটেন। এইটা আমার পলিটিক্স। আসলে পিস্তলে করে গুল্লি আসছিল না। মাস্টার নেই, বস্তির ন্যাংটা পোলা পায়নার কালিয়া, তোরা সবাই বাবুর নামের উপর কেদা লাগাই দিছস। আমিও তোকে সবার মুখে কালি দিয়ে লেখা দেব। বাবুয়া, বাবু আমার নাম।